হাই, নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। এটা একদিন সকালের করা কাজ। সকালের রোদ যখন এরকম জানলা দিয়ে এসে পড়ে, তো সেই রোদে কাজ করতে, ভিডিও বানাতে আলাদাই ভালো লাগে। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য দেখাবো একটি বাচ্চাদের ধুতি পাঞ্জাবির ডিজাইন। আমি ইউজ করি ক্যামেল কোম্পানির অ্যাক্রিলিক কালারটা, আর এটা হচ্ছে কালার মিডিয়াম 1, যেটা রংটাকে পাতলা করতে সাহায্য করে আর জামার সাথে ধরে রাখতে রংটাকে সাহায্য করে। যখন আমি প্রথম কাজ করতাম তখন কিন্তু কালার মিডিয়াম 1 ইউজ করিনি, কিন্তু তখন কোনো প্রবলেম হয়নি, মানে রং উঠে যাওয়ার কোনো কমপ্লেনই আসেনি। তবে কালার মিডিয়াম 1 ইউজ করায় রংটা খুব পাতলা হওয়ায় ডিজাইনটা করতেও খুব সুবিধা হয়। আর এখানে আমি সোনাই কোম্পানির 000 তুলিটা নিয়েছি। এটা বেশ অনেক দিন আগেরই একটি অর্ডারের কাজ ছিল, তো এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। আস্তে আস্তে সব ভিডিও এডিট করে পোস্ট করছি তোমাদের সাথে। আর তুমি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেল বা পেজে ভিজিট করে আরও নতুন ভিডিও আর অনেক কাজ তোমরা দেখতে পারবে। আর এটা যখন আমি কাজটা করছিলাম তখন আমার কাছে কোনো কালার প্লেট ছিল না, তার কিছুদিন পরে আমি কালার প্লেটটা নেই। তো এখানে যদি কালার প্লেটে রংটা ঢেলে ইউজ করতাম, মানে ডিজাইনটা করতাম, আরও দেখতে ভালো লাগতো। তো যাই হোক, তখন ছিল না, নেওয়া হয়নি, কি করা যাবে। তো এটাতে আমি কালার মিডিয়াম 1 একটু মিক্সড করে নিয়ে তারপর এটাকে ভালোভাবে মেশাতে হবে, আর তারপর ডিজাইন স্টার্ট করি। আর তোমরা কারা কারা আমার শাড়ি পেন্টিংয়ের ভিডিওটা দেখেছো কমেন্ট করে জানাও। আর তোমরা যারা দেখোনি, তাহলে আমার পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে আসতে পারো, ওখানে আপলোড করা আছে শাড়ির পেন্টিংয়ের টিউটোরিয়ালটা। আর এটা হচ্ছে কলকা ডিজাইনের শাড়ির, কোনো ফ্লাওয়ার বা কোনো থিম বেসের কাজটা না। আমি কলকা ডিজাইনের উপরে যে শাড়িগুলো করেছিলাম, তো সেগুলোরই একটি ভিডিও আমি একটা ভিডিও করে দিয়েছি। আর এটা ছিল একটি অন্নপ্রাশনের জন্য ধুতি পাঞ্জাবির সেট। আর এগুলো কিন্তু সবটাই কাস্টমাইজ করা হয়। কাস্টমার যেরকম বলে, যেরকম কালার বলে, যেরকম ধুতি বা পাঞ্জাবির কাটিং বলে বা যেরকম ডিজাইন চায়, সেরকমভাবেই করা হয়। আর এটা পেন্সিল দিয়ে আমি এঁকে না এঁকে দুরকমভাবে কাজ করি। যখন সময় থাকে তাহলে পেন্সিল দিয়ে এঁকেই নিই। তবে ওটার ওপর থেকেই যে আমি কাজটা করি সেরকমটা নয়, যেরকম আমার তুলির টানে যেরকম মনে হয় ভালো লাগে সেরকমভাবেই কাজ করি। আর অনেকে এরকম আছে বলে যে এরকম সেম টু সেম জেরক্স কপি এরকমভাবে কাজটা করতে, কিন্তু ওরকমভাবে কখনোই কারো দ্বারা পসিবল হবে না যে পুরো সেম টু সেম। তাই তোমরা যদি অর্ডার করো, আমার কাজগুলো দেখে ভালো লাগলে অর্ডার করো। আর তোমরা যেই ডিজাইন বলবে সেই ক্যাটাগরির বা সেরকম টাইপের ডিজাইন আমি করে দিতে পারবো, কিন্তু সেটা আমার মনের মতো করে আমি করব। মনের মতো বলতে আমার যেরকম তুলির টানে ডিজাইনটা ফুটবে, তো সেরকমভাবে আমি করব। আর তোমাদের কি আমার কাজগুলো ভালো লাগছে, তাহলে একটি করে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি ইন্সপায়ার হব আরও ভিডিও বানানোর, আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার। আর এইগুলো কিন্তু কোনোভাবে জলে ধুলে বা কাচলে উঠে যায় না, তবে একটু যত্ন করে রাখলেই এগুলো আরও ভালো থাকবে। অনেকেই কমেন্ট করো যে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, তো কন্ট্যাক্ট ডিটেলস, হোয়াটসঅ্যাপ ডিটেলস আর কি, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অর্ডারটা নেওয়া হয়। তো ওই অর্ডার দিতে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করো। আর কিভাবে কি প্রসেসিং আছে সেটা আমি একটু এই ভিডিওতে বলে দিচ্ছি, বাকিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করলে আমি অল ডিটেলস বলে দেবো। আর প্রাইসটাও তো ওভাবে বলা যায় না, কে কেমন ডিজাইনের নেবে, প্লাস কে কেমন কাটিংয়ের নেবে, কেমন এজ, কেমন সাইজ, বা কেমন মাসের বাচ্চাদেরও এটা যেমন 6 মান্থ বেবির ছিল, তো কত মাসের বাচ্চার জন্য নেবে সব কিছুই ডিপেন্ড করে। তো সেটা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি সেখান থেকে তোমাদের সাথে কথা বলে অল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কারোর অর্ডার নেওয়ার আগে আমি তার আগে অ্যাড্রেসটা জিজ্ঞেস করি, তারপরে তার কবে লাগবে, মানে তার ডেটটা কবে অনুষ্ঠানে সেটা জিজ্ঞেস করি। এবার কবে কি লাগবে, কবে দিতে পারবো, আমাকে এরকমভাবে ডিরেক্টলি জিজ্ঞেস না করে তোমাদের কবে লাগবে সেটা আমাকে বলবে, কারণ আমি কবে কি দিতে পারবো ওভাবে তো কোনো পার্টিকুলার ডেট বলা যায় না। তোমাদের যে ডেটের মধ্যে লাগবে সেই ডেটের মধ্যে যদি আমি দিতে পারি, তাহলে অবশ্যই আমি তোমার অর্ডারটা কনফার্ম করে নেব। তবে মিনিমাম হাতে 15 দিন টাইম রেখে অর্ডারটা করবে, প্লাস যদি আরও 20 দিন বা আরও আগে করতে চাও তাহলে তো আরও ভালো, তো হাতে অনেকটা টাইম থাকবে। আর শিপিংটা কিন্তু কখনোই প্রোডাক্টের সাথে অ্যাড করা থাকে না, কারণ এক একজনের লোকেশন এক এক জায়গায়, তো সেটা তো ওভাবে অ্যাড করলে প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য প্রোডাক্টের প্রাইসটা আলাদা থাকে আর শিপিং চার্জেসটা আলাদা। আমার কাছে এরকম অনেকেই বলে যে শিপিং চার্জেসটা আবার লাগবে। এবার কেন লাগবে না, তুমি যদি একটা কিছু কিনতে যাও দোকানে রেডিমেডই জিনিস, তো সেটা কিনতে গেলেও তোমার বাইকে যাও বা গাড়িতে যাও, সেখানেও তোমার খরচাটা হয়। আর এটা তো আমি এমনি যায় না, এটা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, তো কুরিয়ার ওদের তো চার্জেসটা দিতেই হবে, কারণ ওরা এখান থেকে অফিসে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আবার ডেলিভারি বয়রা নিয়ে যাচ্ছে। তো এতটা প্রসেসিংয়ে ওরা তাও যেই চার্জেসটা নেয় ওটা কমই আছে, কারণ আমি যেখান থেকে কুরিয়ার করি, তো সেই হিসাবে আমি কম অ্যামাউন্টের মধ্যে রাখার চেষ্টা করি।
সবটাই যাতে ম্যানেজ হয়ে যায়। আর আমি এই প্রোডাক্টগুলো ভারতবর্ষের যে কোনো জায়গাতেই ডেলিভারি হয়, হোম ডেলিভারিতে দিই। আর শিপিংটাও অনেকটাই রিজনেবল, খুব বেশি শিপিং পড়ে না, যেহেতু আমি মাটির জিনিসও দিই প্লাস এই জিনিসগুলোতে তো অনেকটাই কম হয়, আর মাটির জিনিসগুলোতে ওই তুলনায় অনেকটা কম। আর আমি যে কাজগুলো করি বেশিরভাগটা ইন্সপায়ার হয়ে করা, বা নানান রকম সোশ্যাল মিডিয়াতে কাজ দেখে সবার ইন্সপায়ার হয়ে করি, বা ক্লায়েন্ট ফটো দিলে করি। তো এই কাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিও। সাবস্ক্রাইব আর ফলো করে রাখো নতুন নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।